আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5B নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5B এর एग्जांपल 7 সমাধান করে দিব। দেখেন, एग्जांपल 7 সমাধান করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। যেমন এক, শূন্য সারি বিদ্যমান হলে ভেক্টরটি নির্ভরশীল। বুঝছেন? আমরা প্রথমে ইচ্ছালন আকার করব। কি করব? ইচ্ছালন আকার। ওইটা যদি এখানে শূন্য সারি থাকে তাহলে ভেক্টরটি কি নির্ভরশীল, আর শূন্য সারি বিদ্যমান না থাকলে ভেক্টরটি কি হবে? যোগাশ্রয়ী অনির্ভরশীল। বুঝছেন? শূন্য সারি না থাকলে অনির্ভরশীল, আর শূন্য সারি থাকলে ভেক্টরটি কি নির্ভরশীল। তো আমরা যদি এক নম্বরটা সমাধান করি, তো আমরা প্রথমে এটার কি ইচ্ছালন আকার বের করব। প্রথমে একটু লিখবেন প্রদত্ত ভেক্টর সমূহকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লয়ে পাই। তো দেখেন, এখানে আমরা যদি 1 0 তারপর কি 1, আচ্ছা, তারপরে দেখেন -3 2 6, 4 5 -2। এবার দেখেন, আমার এই দ্বিতীয় লাইন কি বানাতে হবে? শূন্য বানাতে হবে। তো প্রথমে যা আছে তা লিখলাম 1 0 1। এবার এটা কি বানাতে হবে? শূন্য বানাতে হবে। তো দেখেন, এখানে আছে কত? -3। তাহলে এখানে দেখেন কি আছে? -3 আছে, আর উপরে কত আছে? 1 আছে। তো আমি কি বলছি? এখানে নিচে যেটা 3 আছে আর উপরে 1 আছে, তো উপরেটা এক নাম্বার সারিতে আমরা যদি কি কি দিয়া গুণ করি, যদি 3 দিয়া গুণ করি তাহলে হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? r2 প্রাইম ইকুয়াল টু r2 প্রাইম সমান কি লিখতে পারি? r2, দেখেন এখানে -3 আর এখানে কি, তাহলে প্লাস করতে হবে। এখানে মাইনাস থাকলে উপরেটা কি হবে? প্লাস। আর উপরেরটার সাথে কি গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। 3 r1, 3 কি r1। বুঝছেন? r2 প্লাস 3 r1 প্লাস 3 r1। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি, r2 প্লাস 3 r1। তো এবার দেখেন প্রথমে মান কত আছে? -3 প্লাস 3 গুণ r1 এর মান কত? r1 এর মান কত? 1 না? তো 1 বসাইছি। তাহলে -3 প্লাস 3 কত হবে? 0। তো এখানে 0। এবার দ্বিতীয়টা আবার মানটা বসান। একটু আলাদা ভাবে ক্যালকুলেশন করতে পারেন। দেখেন মান কত? 2। তো 2 বসালাম, প্লাস 3 গুণ r1 এর মান কত? 0। তাহলে এখানে কত আসবে? 2। এবার দেখেন, যদি এবার r2 এর মান কত বসাই দিতেছি? 6 বসাই। কত বসায়? 6 প্লাস 3 গুণ r1 এর মান কত? 1। তাহলে কত আসে? 6 প্লাস 3 কত? 9। আচ্ছা, এবার আমি 3 নাম্বার সারিতে কি বানাবো? শূন্য বানাবো। তো 3 নাম্বার সারিতে আবার শূন্য বানানোর জন্য এখানে দেখেন 4 আছে, আর এখানে 1 নাম্বার নিয়ে কাজ করতে হবে। আমি প্রথমবার চালন যখন করবো তখন কি 1 নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে। বুঝছেন? এখানে 1 আছে আর এখানে কত আছে? 4। তো উপরেরটার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে তো হবে। তাহলে আমি এখানে লিখতে পারি r3 প্রাইম সমান r3, এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস, তখন আমরা এখানে কি মাইনাস হবে, আর একটা মাইনাস হলে আরেকটা কি হবে? প্লাস। আর এখানে যেহেতু দুটোটাই প্লাস, এজন্য আমি বিয়োগ করব। এটা প্লাস আর এটা কি হবে? মাইনাস। আর 1 নাম্বার সারির সাথে কত গুণ করবো? 4 গুণ করবো, 4 r1। তাহলে এখানে যদি আমি একটু লিখি, দেখেন r3 মাইনাস 4 r1। এখানে r3 এর মান কত? 4 মাইনাস 4 ইন্টু, আর r1 এর মান কত? 1 না? তো 1। তো কত হচ্ছে? 0। দেখেন 0। এবার দেখেন আবার দ্বিতীয় ক্ষেত্রে r3 এর মান কত? 5
মাইনাস 4 ইন্টু আর ওয়ান এর মান কত 0, তার মানে এখানে কত আসবো 5 আসবো। এরপরে দেখেন আবার আর থ্রি এর মান কত মাইনাস 2, মাইনাস 4 ইন্টু আর ওয়ান এর মান কত 1, তাহলে -2 মাইনাস 4 একে 4, তার মানে কত হবে -6, বুঝছেন? তো এবার দেখেন 2 নাম্বার সারির একটা পদ শূন্য হয়ে গেছে, এবার 3 নাম্বার সারির দুইটা পদ কি বানাতে হবে শূন্য বানাতে হবে। তো আমরা এখন আবার শূন্য বানাইতেছি। দেখেন প্রথমে যা আছে তা লিখলাম 1 0 1, তারপরে 0 2 9। এবার আমি 3 নাম্বার সারি দ্বিতীয়বার যখন ইচালন করব তখন আমি কি দ্বিতীয় সারির সাথে যোগ বিয়োগ করব, ঠিক আছে? 3 নাম্বার লাইনের মধ্যে যখন আমি কি করব ইচালন করব তখন আমি 2 নাম্বার সারির সাথে কি যোগ বিয়োগ করব। তো এবার আমি 3 নাম্বার সারির মধ্যে কাজ করতেছি, এজন্য r3 প্রাইম কি লিখবো r3 প্রাইম ইকুয়াল টু। তো এবার দেখেন এখানে প্রথমে 0 দিয়ে লিখছি, এখানে 5 আর এখানে 2, তো দুইটা ভিন্ন রকম হলে আমি কি বলছি যে 5 এর 2 দিয়ে গুণ করবেন আর 2 এর কত দিয়ে গুণ করবেন 5 দিয়ে গুণ করবেন, তাহলে 10 10 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে r3 এর সাথে কত গুণ করবেন 2 গুণ করবেন, r3 এর সাথে 2, তো 2 r3, তারপরে মাইনাস এক দুটোটাই প্লাস এর জন্য একটা এরপরে কি এখানে মাইনাস হবে। আচ্ছা 2 r3 মাইনাস আর এটার সাথে কত গুণ হবে 5, 5 r2, 5 কি হবে r2, বুঝছেন? আমি যদি এটা একটু সুন্দর করে লিখি দেখেন r3 প্রাইম ইকুয়াল টু এটার সাথে 2 গুণ করব 2 r3 মাইনাস 5 r2। আচ্ছা তাহলে এখানে যদি ক্যালকুলেশন করেন এখানে 5 আর এখানে 2, তো আমরা এখানে যদি আলাদা একটু রাফ করি 2 r3 মাইনাস 5 r2, তো 2 ইন্টু r3 এর মান কত 5 মাইনাস 5 ইন্টু r2 এর মান কত 2, তো দেখেন এখানে 10 বিয়োগ 10 কত আসবে 0। এরপরটা দেখেন 2 ইন্টু r3 এর মান কত -6 মাইনাস 5 ইন্টু r2 এর মান কত 9, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 12 আর 5 9 45, তাহলে এখানে কত বলবো 5 2 7 আর 4 আর 1 5, তার মানে -57, মাইনাস কত হবে 57 হবে, বুঝছেন? আচ্ছা তাহলে আমরা এতে হচ্ছে কি নির্ণয় ইচালন আকার, তো লিখবেন সুতরাং এটা, সুতরাং ইহাই নির্ণয় ইচালন আকার। ইচালন আকার তারপর দাঁড়িয়ে দিবেন, লিখবেন যেহেতু এখানে দেখেন কোনো শূন্য সারি আছে না, এখানে কোনোটার মধ্যে পুরা শূন্য সারি নাই, তো লিখবেন যেহেতু এখানে কোনো শূন্য সারি বিদ্যমান নেই তাই এই ভেক্টরটি গুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল, কি যোগাশ্রয়ী অনির্ভরশীল, বুঝছেন? বিদ্যমান না থাকলে দেখেন এখানে কোনো শূন্য সারি বিদ্যমান না দিয়ে বুঝবেন অনির্ভরশীল, না দিয়ে বুঝবেন কি অনির্ভরশীল, যেহেতু কোনো শূন্য সারি নাই মানে কি অনির্ভরশীল, আর আছে মানে কি নির্ভরশীল। তাহলে আপনারা আশা করি এই অঙ্কটা বুঝছেন। তো এভাবে কি যোগাশ্রয়ে নির্ভরশীল আর অনির্ভরশীল কি বের করবেন। আমি কি এখন অনির্ভরশীল দেখাইছি, কিভাবে অনির্ভরশীল বের করবেন। আচ্ছা আচ্ছা এখন আমি एग्जांपल 8 সমাধান করে দিব। দেখেন কি বলছে, দেখাও যে নিম্নের ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল। তো যোগাশ্রয়ী নির্ভরশীল আমরা কিভাবে বুঝবো, যদি শূন্য সারি বিদ্যমান থাকে। তো আমি एग्जांपल 8 এর 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। এই দেওয়া আছে এটা, তো লিখবেন প্রদত্ত ভেক্টর সমূহকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লইয়া পাই। বুঝছেন, প্রদত্ত ভেক্টর সমূহকে সারি বিবেচনা করে কি ম্যাট্রিক্স লইয়া পাই। এবার এগুলো যেভাবে আছে এভাবে লিখে ফেলেন। কত আছে 1
-2 3, তারপরে 5 6 -1, তারপরে হচ্ছে 3 2 1। আচ্ছা, প্রথমে যেভাবে আছে এভাবে লিখবো। তো এবার দেখেন দ্বিতীয় নাম্বার পদ কি শূন্য বানাবো, এখানে 5 আছে, এখানে 1 আছে। তো আমি প্রথম পদের সাথে যদি কি গুণ করি, 5 গুণ করি, তাহলে তো কি হবে না? তাহলে r2 প্রাইম ইকুয়াল টু r2 -5 r1, ঠিক আছে? তাহলে 5 এর থেকে 5 বিয়োগ করলে কি হবে? শূন্য। দেখেন আমি একটু যদি ক্যালকুলেশনটা লিখি এখানে, r2 -5 r1, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। r2 এর মান কত? r2 এর মান 5 -5 ইন্টু r1 এর মান কত? 1 না? তো 1, তো 5 5 0। এরপরে দেখেন আবার r2 এর মান, এবার বলেন কত? r2 এর মান কত? 6, তো 6 বিয়োগ 5 ইন্টু r1 এর মান কত? -2। তাহলে দেখেন 6 মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে কত? 10, তার মানে এখানে কত আসবে? 16 আসবে। এরপরে দেখেন r2 এর মান কত? -1, এখানে কত? -1, 5 ইন্টু r1 এর মান কত? 3, তাহলে এখানে -1 3 5 15, তাহলে কি -16। কত আসবে? -16। আচ্ছা, এরপরে দেখেন এবার 3 নাম্বার সারিটার কি বানাতে হবে? শূন্য বানাতে হবে 3 নাম্বার সারিকে। তো লিখবো r3 প্রাইম ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন এখানে 3 আছে, আর এখানে উপরে কত? 1 নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে। তো এখানে 3 আর 1 নাম্বার সারির মধ্যে আছে 1, তো 3 এর থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে 1 নাম্বার সারির সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তো r3 -3 r1, বুঝছেন? তো 3, দেখেন আমি যদি একটু বসাই r3 -3 r1, তাহলে r3 এর মান কত? 3, r3 এর মান 3, আর এখানে মান হচ্ছে 1, 3 ইন্টু r1 এর মান 1, তার মানে এখানে আসবে 0, বুঝছেন? এরপরে দেখেন r3 এর মান কত? আবার 2, -3 ইন্টু r1 এর মান কত? -2, তাহলে 2 আর মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 দিয়ে কত হবে? 8 হবে। এবার দেখেন r3 এর মান এবার কত? 1 -3 ইন্টু r1 এর মান কত? 3, r1 এর মান কত? 3, তাহলে 1 -9, তাহলে কত আসবে? -8, বুঝছেন? এবার এখানে যদি লিখি এরপর লাইনটা, প্রথমে যা আছে তা 1 -2 3, আর এখানে 0 16 -16। তো এবার দেখেন আমি দ্বিতীয়বার ইচ্ছালন করার সময় কি দ্বিতীয় সারির সাথে যোগ বিয়োগ করতে হবে। তো আমি এবার তৃতীয় সারিতে শূন্য বানাবো। এখানে 8, কত হচ্ছে? 8, আর এখানে কত? 16, ঠিক আছে? এখানে যদি আমি দেখেন, এখানে যদি আমি এটার সাথে যদি 2 গুণ করি, 8 দুগুণে 16, তার মানে 3 নাম্বার সারির সাথে যদি 2 গুণ করি আর দ্বিতীয় সারির সাথে কি বিয়োগ করলে, তাহলে কি হয়ে যাবে না? তো দেখেন r3 প্রাইম লিখতে পারি কি r3 প্রাইম 2 ইন্টু r3 মাইনাস r2। তাহলে আমি যদি একটু আলাদা জায়গায় ক্যালকুলেশনটা লিখি, 2r3 মাইনাস r2, তো প্রথম মান কত? 8, 2 ইন্টু 8 বিয়োগ r2 এর মান কত? 16, তো 16 মাইনাস 16 কত আসছে? 0। তারপরে দেখেন আবার 2 ইন্টু r3 কত? -2 -8, 2 ইন্টু r3 কত? -8 মাইনাস r2 এর মান কত? -16, 8 দুগুণে 16 মাইনাস প্লাস 16, মানে এখানে কত আসবো? 0। লিখবেন সুতরাং ইহাই নির্ণয় ইচালন আকার, ইচালন আকার। এখানে একটি শূন্য সারি বিদ্যমান, দেখেন এখানে একটা শূন্য সারি বিদ্যমান, একটি শূন্য সারি বিদ্যমান বিদ্যমান তাই এই ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল, যোগাশ্রয়ী নির্ভরশীল। যেহেতু শূন্য সারি আছে এর জন্য যোগাশ্রয়ী নির্ভরশীল, আর শূন্য সারি না থাকলে কি হবে? যোগাশ্রয়ী অনির্ভরশীল, বুঝছেন? আচ্ছা,
তো আমরা যদি এখন एग्जांपल 9 সমাধান করে দেই, দেখেন। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি এখন एग्जांपल 9 সমাধান করি, দেখা হচ্ছে b1 b2 b3 এর মান দেওয়া আছে, ভেক্টর r কিউব এর যোগাশ্রয় নির্ভরশীল। তো আমরা এখন কি করব, সমাধান করব। দেখেন, চল দেখবেন যে প্রদত্ত ভেক্টরগুলি সারি বিবেচনা করে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স লইয়া পাই। তো দেখেন, সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লইতেছি 1 1 2, 1 0 1, তারপর কি 2 1 3। তাহলে প্রথমেরটা যা আছে তা লিখবো 1 1 2, তারপরে কি দ্বিতীয়টা শূন্য বানাতে হবে। তো r2 প্রাইম ইকুয়াল টু কি r2 মাইনাস, দেন এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো r2 এর থেকে r1 আমরা যদি কি বিয়োগ করে দেই, 1 বিয়োগ 1, তাহলে কি শূন্য। তারপরে 0, দেখেন আমি যদি একটু আলাদা আলাদা রাখ করি, r2 মাইনাস r1, তো দেখেন r2 এর মান কত 0, মাইনাস r1 এর মান কত 1, তার মানে এখানে কত আসবো -1। ঠিক আছে, তারপরে দেখেন r2 এর মান কত 1, মাইনাস r1 এর মান কত 2, তার মানে এখানে কত আসবে -1। বুঝছেন, -1। বা 3 নাম্বার সারিটারে আমার কি বানাতে হবে, শূন্য বানাতে হবে। তো দেখেন r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস 1 নাম্বার সারির সাথে যদি এখানে 2 আছে আর এখানে কত আছে 1, তো আমরা যদি কি গুণ করে দেই, 2 গুণ করে দেই, 2 আর 1 কি লিখতে পারি, 2 আর 1। তাহলে দেখেন r3 মাইনাস 2 আর 1, r3 এর মান কত 2, মাইনাস 2 ইনটু r1 এর মান কত 1, তার মানে কত আসবে 0 আসবে। বুঝছেন, তো এরপরে দেখেন এখানে 1 আছে, r3 এর মান কত 1, মাইনাস 2 ইনটু r1 এর মান কত 1, তো 1 মাইনাস 2, তার মানে কত আসবে -1। এরপরে দেখেন r3 এর মান কত 3, মাইনাস 2 ইনটু r1 এর মান কত 2, তাহলে 3 মাইনাস 4, তাহলে কত আসবে -1। বুঝছেন, তো এবার আবার যদি ইয়া করি 1 1 2, ধরে 0 -1 -1। এবার দেখেন আর দ্বিতীয়বার যখন চালান করব, তখন আমরা কি কোনটা নিয়ে কাজ করতে হবে, দ্বিতীয় সারি নিয়ে কাজ করতে হবে। তো আমরা লিখতে পারি r3 প্রাইম ইকুয়াল টু, এখানে -1 এখানেও -1 আছে, তো আমি যদি মাইনাস করি r3 মাইনাস r2, তাহলে কি হবে শূন্য হবে। তাহলে দেখেন আমি যদি আলাদা আলাদা একটু লিখি r3 মাইনাস r2, তো r3 এর মান কত -1, মাইনাস r2 এর মান কত -1, তো -1 মাইনাস মাইনাসে +1, তাহলে কত আসবে 0 আসবে। বুঝছেন, r3 এর মান -1, r2 এর মানও -1, আমি বিয়োগ করছি, তো মাইনাস মাইনাসে +1, তাহলে -1 থেকে +1 বাদ দিলে কত 0। এবার r3 মাইনাস r2, এবার দেখেন এটার মানে হচ্ছে -1 আর এটার মানে কি -1, দেখেন তাহলে এখানে কত আসবে 0 আসবে। তাহলে এবার সুতরাং ইহাই নির্ণয় কি আকার, ইচালন আকার, ইচালন আকার। যেহেতু একটি শূন্য সারি বিদ্যমান, তাই v1 v2
ও ভি থ্রি ভেক্টর ত্রয়, ভেক্টর ত্রয় আর থ্রি এর যোগাশ্রয় নির্ভরশীল, আর থ্রি এর যোগাশ্রয়ী নির্ভরশীল, শূন্য সারি বিদ্যমান এটা যোগাশ্রয়ী নির্ভরশীল, নির্ভরশীল বুঝছেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের এই ফ্রি ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও ক্লাসগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।